আমি ইস্টার্ন ব্যাংক থেকে ভিসা ক্লাসিক ডেবিট কার্ডটি ডুয়েল কারেন্সি কার্ড হিসেবে ব্যবহার করছি। ২০১৯ সাল থেকে এই কার্ডটি ডুয়েল কারেন্সি কার্ড হিসেবে ব্যবহার করছি। বাংলাদেশে এই কার্ডটি ব্যবহার করেছি বিভিন্ন যে ই-কমার্স প্ল্যাটফর্ম রয়েছে, এই প্ল্যাটফর্মগুলোতে ব্যবহার করেছি। আলি এক্সপ্রেসে ব্যবহার করেছি। প্লে স্টোরে আমি অ্যাড করেছি। এছাড়াও হচ্ছে ফেসবুক পোস্টিং, গুগল অ্যাডসেও এই কার্ডটি আমি ব্যবহার করেছি। এই ৫ বছরে আমি কী অভিজ্ঞতা পেয়েছি, এই বিষয়গুলো ইন ডিটেইলস এই ভিডিওতে শেয়ার করব। এই কার্ডটির মেয়াদ কিন্তু আমার কয়েকদিন পরেই শেষ হয়ে যাবে। আর কয়েকটি মাস রয়েছে। এপ্রিল মাসে আমার কার্ডের মেয়াদ শেষ হচ্ছে। আমি কিন্তু কার্ডটি নেওয়ার পর কিন্তু আমি পাসপোর্ট কপি সাবমিট করে এন্ডোর্সমেন্ট কমপ্লিট করেছি। যে $১২,০০০ রয়েছে বাইরে ট্রাভেল করার জন্য, এই ডলারটি এন্ডোর্সমেন্ট করার পর আমি দেশের বাইরে ব্যবহার করার জন্য শুধুমাত্র ই-কমার্স ওয়েবসাইটগুলোতে ব্যবহার করেছি। আলি এক্সপ্রেসে আমি কিন্তু বেশ কয়েকবার কেনাকাটা করেছি। এক্ষেত্রে পেমেন্টে কোনো প্রবলেম হয়নি। একবার আমার কিন্তু রিফান্ড হয়েছিল আলি এক্সপ্রেস থেকে। এই রিফান্ডেও কিন্তু আমি ঠিকভাবে পেয়েছি। ইস্টার্ন ব্যাংক থেকে যে আমাকে ডুয়েল কারেন্সি ভিসা ক্লাসিক ডেবিট কার্ডটি দেওয়া হয়েছে, এটা ইবিএল পাওয়ার সেভিংস যে অ্যাকাউন্ট রয়েছে, এই অ্যাকাউন্টের সাথে এই কার্ডটি কিন্তু কানেক্ট রয়েছে। এই কার্ডটি আমার অ্যাকাউন্টের সাথে যেহেতু কানেক্ট রয়েছে, অ্যাকাউন্টে যদি আমি ডিপোজিট করি তাহলে কিন্তু আমি কার্ডের ডলার বা যদি বিডিটি পার্ট যদি আলাদা করে কোনো পার্ট নেই, আমার যদি বাংলাদেশি টাকাও যদি কার্ডে জমা থাকে, তারপরেও কিন্তু আমি ডলার হিসেবে ব্যবহার করতে পেরেছি। কারণ এটা টাকাকে অটো কনভার্ট করে যে বাইরের দেশের কারেন্সি রয়েছে, এই কারেন্সিতে আমি ব্যবহার করতে পেরেছি। বর্তমানে ইস্টার্ন ব্যাংক থেকে যে ডেবিট কার্ডগুলো রয়েছে, ডুয়েল কারেন্সি যাদের করা রয়েছে তাদের কিন্তু হচ্ছে বাইরের দেশের এটিএম থেকে টাকা উত্তোলন করার সুবিধাটি বর্তমানে বন্ধ রয়েছে। শুধুমাত্র পস ট্রানজ্যাকশন বা ই-কমার্স ট্রানজ্যাকশন করা যাচ্ছে। যাদের কিন্তু পাসপোর্ট কপি সাবমিট করে এন্ডোর্সমেন্ট করা রয়েছে, তারাই শুধু এই সুবিধাটি পাচ্ছে। যাদের নতুন করে এই কার্ডটি নিতে চাচ্ছেন, কিন্তু তারা বর্তমানে কিন্তু যে ডলার ক্রাইসিস রয়েছে, এই কারণে কিন্তু তারা বর্তমানে পাসপোর্ট কপি সাবমিট করে এন্ডোর্সমেন্ট করার সুবিধাটি পাচ্ছে না। শুধুমাত্র প্রিপেড কার্ড এবং ক্রেডিট কার্ডে এন্ডোর্সমেন্ট করে নিতে পারছে। ইস্টার্ন ব্যাংক থেকে এই তথ্যটি জানাচ্ছে। আমি যে ৫ বছর ব্যবহার করেছি, প্রতি বছরে কিন্তু আমার ৳৫৭৫ চার্জ নিয়েছে। এছাড়াও হচ্ছে মেসেজ অ্যালার্ট ফি কিন্তু ৳৩৪৫ চার্জ নিয়েছে। এই কার্ড দিয়ে কিন্তু সর্বোচ্চ দৈনিক কিন্তু $৩০০ লিমিট পর্যন্ত কিন্তু আমি ই-কমার্স যে ওয়েবসাইটগুলো রয়েছে এখানে ব্যবহার করতে পারবো। প্রতিদিন যে লিমিট রয়েছে, এটার লিমিট কিন্তু $৩০০ পর্যন্ত। এছাড়াও আমি যদি বাইরে পস ট্রানজ্যাকশন করি, এক্ষেত্রে আমাকে 3% মার্কআপ ফি দিতে হবে। বর্তমানে যেহেতু এন্ডোর্সমেন্ট করার সুবিধাটি নেই, বর্তমানে এই কার্ডটি হচ্ছে নিয়ে আপনি ডুয়েল কারেন্সি হিসেবে ব্যবহার করতে পারবেন না। কারণ বর্তমানে এন্ডোর্সমেন্ট করে দিচ্ছেন না ইস্টার্ন ব্যাংক থেকে। আমি আমার ৫ বছরের যে অভিজ্ঞতাগুলো পেয়েছি, এটি আপনাদের সাথে আমি শেয়ার করেছি। এই কার্ডটি কিন্তু ভিসা লোগোযুক্ত কার্ড। আমি হচ্ছে বিকাশে অ্যাড মানি করতে পেরেছি ভিসা গেটওয়ে ব্যবহার করে। আমি এছাড়াও যে নগদ রয়েছে, উপায় রয়েছে, এগুলোও কিন্তু ব্যবহার করতে পেরেছি। এক্ষেত্রে আমার এইগুলোতে কিন্তু যে অ্যাড মানি করতে বা আমার দারাজ, এছাড়াও যে বাংলাদেশের ওয়েবসাইটগুলো রয়েছে, এখানেও কিন্তু আমার পেমেন্ট করতে কোনো প্রবলেম হয়নি। এছাড়াও এই কার্ডের আরেকটি ভালো সুবিধা, ভিসা লোগোযুক্ত এটিএম থেকে আপনি টাকা উত্তোলন করতে পারবেন। এক্ষেত্রে আপনাকে ৳৪০ প্লাস 15% ভ্যাট এর সাথে যুক্ত হবে। এছাড়াও আপনি চাইলে যে কিউক্যাশ সাপোর্টেড, এনপিএসবি সাপোর্টেড যে এটিএমগুলো রয়েছে, কিছু কিছু ব্যাংকের কিউক্যাশ বা এনপিএসবি লোগো যুক্ত থাকে, এই এটিএমগুলো থেকেও কিন্তু আপনি টাকা উত্তোলন করতে পারবেন। এই এটিএমগুলোতে কিন্তু আমার যে প্রতি ট্রানজ্যাকশনে ৳১৫ বা ৳১০ করে চার্জ নিয়েছে। এই কার্ডটি কিন্তু আমার ভালো লেগেছে। এই কার্ডের ব্যবহারের আমার অভিজ্ঞতা অনেক ভালো ছিল। আপনারাও চাইলে এই কার্ডটি নিতে পারেন। যারা শুধুমাত্র বাংলাদেশে ব্যবহার করবেন বর্তমানে, তারা শুধুমাত্র বাংলাদেশে ব্যবহার করার জন্য আমি মনে করব এই কার্ডটির আমার ভালো অভিজ্ঞতা রয়েছে। এছাড়াও যদি আপনি চান যে ডুয়েল কারেন্সি হিসেবে ব্যবহার করবেন, আপনার যে প্রিপেড কার্ডগুলো রয়েছে ব্যাংকের, এই প্রিপেড কার্ডগুলো দিয়ে আপনি ডুয়েল কারেন্সি হিসেবে বর্তমানে ব্যবহার করতে পারবেন। অথবা যদি আপনার ক্রেডিট কার্ড থাকে, ক্রেডিট কার্ড হিসেবে থেকে আপনি ডুয়েল কারেন্সি হিসেবে ব্যবহার করতে পারবেন। পাসপোর্ট কপি সাবমিট করে এন্ডোর্সমেন্ট কমপ্লিট করার পরে এই সুবিধাটি পাচ্ছেন। এই কার্ডটি কিন্তু ইবিএল স্কাই ব্যাংকিং অ্যাপ রয়েছে। এই অ্যাপের মাধ্যমে কিন্তু এই কার্ডের যে ডলারের লিমিট রয়েছে বা আমার যে এন্ডোর্সমেন্ট রয়েছে, এটাও দেখার সুবিধা রয়েছে। এই সুবিধাটি কিন্তু আমার ভালো লেগেছে। কার্ডটি ওভারঅল আমি বলব অনেক ভালো কার্ড। আমি ব্যবহার করেছি। আমার এই ধরনের কোনো বাজে অভিজ্ঞতা এখন পর্যন্ত হয়নি। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।